ভৌতিক ও অলৌকিকের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পাহাড়ে ঘেরা ছোট্ট একটা শহর, সেইখানেই থাকে আরশি, ট্রেনিং যার প্রাণ। এইরকমই একদিন আরশি ট্রেকিং করতে শহর থেকে একটু দূরে যায়। সেই দিন তার অনেকটা দেরি হওয়ার কারণে ফিরতে না পারায় ওইখানেই একটা লজে থাকবে ঠিক করে। সেই রকমই সে একটা লজের কাছে যায়। যেই লজে গেছিল সেইখানকার মালিক একজন বয়স্ক ভদ্রলোক। তিনি বলেন পুরো লজটাই ফাঁকা আছে, শুধুমাত্র রুম নাম্বার 13 ছাড়া। আরশি জিজ্ঞাসা করে, রুম নাম্বার 13-এ কে আছেন? ভদ্রলোক বলেন, কেউ নেই, ওই ঘর বন্ধই থাকে, ওইটা বাদ দিয়ে বাকি যে কোনো ঘর নিন। আরশি হেসে বলে, আমি অত ভৌতিক ব্যাপার মানি না। ভদ্রলোক একটু চুপ করে বলল, মানুন বা না মানুন, ওই ঘরে মানুষ রাতে টিকতে পারে না। আরশি ভাবল এইটা হয়তো লোকাল কোনো কুসংস্কার। সে সাহস দেখাতে গিয়ে বলল, ঠিক আছে, আমাকে রুম নাম্বার 13-ই দিন। ভদ্রলোক গভীর নিঃশ্বাস নিয়ে চাবিটা দিল। চাবিটা দেওয়ার সময় তার হাত কাঁপছিল, কারণ তিনি জানেন আরশি একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে। লজটা পুরনো হলেও ঘরটা সুন্দরই ছিল, কিন্তু ঘরের দরজাটা বন্ধ করতেই আরশির মনে হলো হাওয়াটা একটু ভারী, কেমন যেন অদ্ভুত গন্ধ। পুরনো কাপড় ভিজে গিয়ে যে গন্ধ হয় ঠিক তেমন। ঘরটায় বিছানার পাশে একটা পুরনো আয়না। আয়নাটা এতটাই কালো হয়ে গেছে যেন দিনের আলো ওইটার সামনে এসে হারিয়ে যায়। আরশি একটু ক্লান্ত ছিল, তাই শুয়ে শুয়ে ফোন স্ক্রল করতে লাগলো। চারিদিক নিস্তব্ধ, কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছিল দেওয়ালের ওপাশেই কেউ হাঁটছে। সে ভাবল পাহাড়ি লজ, আওয়াজ হতেই পারে। রাত তখন 2টো। হঠাৎই আরশির ঘুম ভেঙে গেল। তার মনে হলো ঘরের ভেতর কেউ হাঁটছে। বিছানার কাছে শব্দটা এসে থামল। আরশি ধীরে ধীরে চোখটা খুলল। চারপাশ অন্ধকার। সে আলো জ্বালতেই কেউ নেই, কিন্তু ঘরের মেঝেতে ভেজা পায়ের দাগ দেখা গেল। দাগগুলো ঘরের কোণ থেকে শুরু হয়ে ঠিক তার বিছানার পাশে পর্যন্ত এসেছে। আরশির হাতটা ঠান্ডা হয়ে গেল। সে উঠে পড়ল। এমন সময় আয়নার দিক থেকে হালকা একটা শব্দ, যেন কেউ আঙুল দিয়ে আয়নার ওপর ঘষছে। আরশি আয়নার দিকে তাকাতেই দেখল তার নিজের প্রতিবিম্বটা আয়নায় নেই, বরং দাঁড়িয়ে আছে একজন শাড়ি পরা মহিলা। ভেজা চুল, মুখ পুরো ঝাপসা, যেন অন্ধকার। মহিলাটা আয়নার ভেতর থেকে বলে উঠল, আমার ঘরে ঘুমাচ্ছিস কেন? গলাটা ভাঙা ভাঙা। আরশির গলা শুকিয়ে গেল। সে পেছনে সরে গেল। ঠিক তখনই দেখল মহিলাটা পুরোপুরি বাইরে বেরিয়ে এলো। তার পায়ের নিচ থেকে টপ টপ করে জল পড়ছে। ঘরের বাতাস তখন আরো ঠান্ডা হয়ে গেল। মহিলাটা আরশির দিকে ঝুঁকে ভাঙা গলায় বলে, রুম নাম্বার 13 আমার, আমাকে একা থাকতে দে, বিরক্ত করিস না। ঠিক তখনই কিভাবে ঘরের দরজা নিজের থেকেই খুলে গেল।
আরশি কোনো মতে দৌড়ে বাইরে বেরোলো। বাইরে বেরিয়ে দরজার পাশে লজের মালিককে দেখে দাঁড়িয়ে। মালিক কাপা গলায় বলে, সবাই একই ভুল করে। এই ঘরে এক মহিলা বহু বছর আগে আত্মহত্যা করে। তখন থেকেই তার আত্মা এইখানেই থাকে। এই ঘরে সে কাউকেই থাকতে দেয় না। আরশি প্রচণ্ড ভয়ে সেই রাতেই ওই লজ ছেড়েই চলে যায়। ভবিষ্যতে আরশির আর কোনো অসুবিধা হয়নি, কিন্তু মাঝে মাঝে ঘুমানোর সময় আরশি দুঃস্বপ্ন দেখে, যেন কেউ ভাঙা গলায় বলছে, ঘরটা আমার। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।